আজকে করব ভেন্ডি ডালের চচ্চড়ি। তার জন্য এখানে আমি হাফ কেজি ভেন্ডি নিয়েছি। আর ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে আস্ত রেখে শুধু দুই পাশ থেকে কেটে নিয়েছি। এরপরে এখানে হাফ চামচ করে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আর দিব হাফ চামচ লবণ। এই তিনটা উপকরণ দিয়ে ভেন্ডিগুলোকে খুব সুন্দর মতো মাখিয়ে নিব। সবগুলো ভেন্ডির গায়ে যাতে সুন্দর মতো মশলাগুলো লাগে সেভাবে মাখাতে হবে। ভেন্ডিগুলোকে মাখিয়ে একপাশে রেখে দিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি চুলায়। কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মধ্যে সেই মশলা দিয়ে মাখিয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এখন মাঝারি আঁচে ভেন্ডিগুলোকে ভেজে নিব। 3-4 মিনিট ভেন্ডিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই পুরো সময়টা চুলার আঁচ থাকবে মাঝারিতে। লো আঁচে এই ভেন্ডিগুলো ভাজলে কিন্তু ভেন্ডিগুলো আঠালো হয়ে যাবে। তাই মাঝারি বা মাঝারি থেকে একটু বেশি আঁচে ভেন্ডিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এভাবে ভেজে নিচ্ছি কারণ ডালের সাথে একসাথে ভেন্ডিগুলো রান্না করলে এগুলো গলে যাবে। আর পরে যখন ভেন্ডিগুলো ডালের সাথে যোগ করব তখন আবার মশলাগুলো ভেন্ডির ভিতরে খুব ভালো মতো যাবে না। সেই কারণে এভাবে মশলা দিয়ে ভেজে নিলে ভেন্ডিগুলো প্রায় কুক হয়ে যায়, অর্ধেকের বেশি মশলাগুলো ভেতরে ঢোকে। এভাবে নেড়ে চেড়ে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে এখন নামিয়ে রাখছি। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো মসুর ডাল। ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। আর এই ডালগুলো ভিজিয়ে রাখবো না, আমি সাথে সাথে ধুয়ে তারপর রান্না করব, ভিজিয়ে রাখার দরকার নেই। কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মেইন রান্নায়। চুলায় আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব, কারণ এই রান্নাটা একবারেই সব কিছু দিয়ে করব, পরে আর কোনো বাগারের ঝামেলা নেই। তাই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা আর রসুন বাটা। এগুলোকেও একটু সামান্য সময় নিয়ে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়াও হাফ চা চামচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছুই হাফ চা চামচ করে। যেহেতু এটা ভেন্ডির সাথে একসাথে হবে চচ্চড়ি, মশলাগুলো দিলে ভাল লাগবে। সামান্য পানি দিয়ে মশলাগুলোকে মিনিট 2 খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে পর্যায়ে দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ ফালি। ডালের মধ্যে কাঁচামরিচের ঝালটা বেশি ভালো লাগে তাই বেশি করে দিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা ডাল। ডালগুলো দিয়েও মিনিট খানেকের মতো মশলার সাথে খুব ভালোভাবে ভুনে নিব। কাঁচামরিচগুলোকে পরে দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আস্তে আস্তে রয়েছে আর কালারও সুন্দর রয়েছে, সেই সাথে ঝালটাও যোগ হবে। এ পর্যায়ে ডালগুলোকে মিনিট খানেক ভুনে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি। এটা নর্মাল পানি। 1 কাপ ডালের জন্য আমি এখানে 4 কাপ পানি দিচ্ছি। এই পানিতেই ডালগুলো সেদ্ধ হবে, প্লাস পুরো রান্নাটাই হবে। আর কোনো বাড়তি পানি পরবর্তীতে যোগ করব না। এখন সামান্য একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে এটা বলক ওঠা পর্যন্ত জাল করব। বলক চলে এসেছে, ডালগুলো সেদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন 2 ভাগ হয়ে গেছে সবগুলো ডাল। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো, মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। আর এই রান্নার মধ্যে ডালের থেকে ভেন্ডির পরিমাণটা কম দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এ পর্যায়ে একটু চেখে আমি লবণও দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে। এখন সব কিছু ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে
একেবারে লো আছে জাল করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা মাখা মাখা হয়ে আসে। আর ডালগুলো আর একটু সেদ্ধ হয়। হয়ে গিয়েছে আমার রান্নাটা, ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও মাখো মাখো হয়েছে। নামিয়ে নিলে আর একটু টেনে যাবে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরকমই হবে, একটু মাখো মাখো। আর ডালগুলো নরম হবে কিন্তু একেবারে গলে যাবে না, দেখতে এরকম কিছুটা আস্তে আস্তই লাগবে। এই রান্নাটা খুবই সহজ কিন্তু খুবই মজার। ঘেমি ভেন্ডি ভাজি প্রতিদিন না করে একবার এভাবে খেতে পারেন। এরকম সহজ রান্না নিয়ে আবারও চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।